ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। তোমার বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আমার যখন 15 বছর তখন বিয়ে হয়েছিল। আর আমাকে বড় খালার? তোর খালার তো 11 বছরে বিয়ে হয়েছিল। নানির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে? আল্লাহ, তোর নানি একবার ছোট্ট কালে বিয়ে হয়েছিল। তাইলে তো দেখি তোমার চোখের সমস্যা আছে। কে? আমার চোখ একবার পরিষ্কার, কোনো ছানি মারি কিচ্ছু পরে না, আমি সুন্দর করে দেখতেছি। না, আমার যে 20 বছর চলতেছে কি চোখ দিয়ে দেখো না? আমার বিয়ে দিবা কবে? এই রুম্পা, কি হয়েছে তোমার? এইভাবে কাঁদতেছো কেন? আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতেছো না, খুব খারাপ লাগতেছে তাই না? আরে না, তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে পারি না। শোনো, ঘরের কাজের ছেড়ে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। আম্মু, আমার না একটা ভাই চাই। তোমার আব্বু তো ঢাকা থাকে, এবার আসুক, আসলে আমি বলবো। আব্বুকে মাঝে মধ্যে সারপ্রাইজও দিতে পারো নাকি? কিরে পায়েল, এরম ঘাড় কাত করে হাঁটতেছিস কে? না মানে চাচি, ওই সংসারের দায়িত্ব ঘাড়ে পড়ছে তো, দায়িত্বের ওজনটা অনেক ভারী, তাই ঘাড় এরম কাত হয়ে গেছে গা। কি হয়েছে তোমার? শরীর খারাপ? তো ডাক্তারের কাছে চলো। গেছিলাম, ডাক্তার বলছে রক্তে শপিং এর কমতি আছে। সে কি বৌমা, এভাবে বসে আছো? বাড়িতে শ্বশুর শাশুড়ির সামনে একটু মাথায় কাপড় দিয়ে থাকতে হয়, সেটা জানো না? তোমার বাবা মা কি তোমাকে আদব কায়দা কিচ্ছু শেখায়নি? এভাবে কেউ মাছ কাটে? ঠিকভাবে মাছটাও কাটতে পারে না। তোমার মা বাবা তোমাকে মাছও কাটতে শেখায়নি? এভাবে কেউ ঘর ঝাড় দেয়? সবখানে ময়লা থেকে গেছে, ঘরটা ভালো করে ঝাড় দাও। কার্পেটটা তোলো, তুলে ভালোভাবে ঝাড় দাও। তোমার বাবা মা তোমাকে ঘরটাও ঝাড় দেওয়া শেখায়নি? কই দেখি কি রান্না করেছো? ডালটা একেবারে লবণ দিয়ে পুড়িয়ে রেখেছে। তোমার মা বাবা কি তোমাকে কিচ্ছু শেখায়নি? বাবার বাড়িতে বসে বসে গিলেছো শুধু, ঠিকঠাক মতো একটু রান্নাও শেখায়নি? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। রান্না করে রান্নাঘরটা যে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, চুলা টুলা একটু মুছে রাখতে হয়, এটাও কি তোমার বাবা মা তোমাকে শেখায়নি? তোমার মা তোমাকে কিছুই শেখায়নি, তাই না? A few moments later. আমি যে ঘর মুছতেছি এটা তুমি দেখো না? জুতা পায়ে দিয়ে যে রুমের ভিতরে ঘুরতে নাই, তোমার মা তোমাকে এটা শেখায়নি? গোসল করে ভিজে টাওয়েলটা এভাবে দলা করে বেডের উপরে রাখছো কেন? এটাতে দুর্গন্ধ হয় না? এভাবে টাওয়েল রাখতে হয় না, এটা তোমার মা কখনো তোমাকে শেখায়নি? বাথরুম থেকে বের হয়ে বাথরুমের লাইটটা যে অফ করতে হয় সেটা জানো না? তোমার মা তোমাকে শেখায়নি এগুলা? আরে বাপরে। খাবার খাওয়া শেষ হলে খাবারের প্লেটটা জানিয়ে রান্নাঘরে বেসিনে রাখতে হয়, সেটা তোমার মা তোমাকে কখনো শেখায়নি? এবার থামো বৌমা, আমার ভুল হয়েছে, তোমার মা বাবাকে নিয়ে বলেছি। তোমার মা বাবা তোমাকে অনেক কিছু শিখিয়েছে, এবার থামো, আমায় তুমি মাফ করো।